একদিন এক অন্ধকারে অমাবস্যার রাতে ফিরছিলাম এক ইলিশ কিনে ঝুলিয়ে নিয়ে হাতে। নধরকান্তি ইলিশখানা, টাটকা এবং তাজা, জমবে দারুণ খিচুড়ি আর সঙ্গে ইলিশ ভাজা। কয়েক পেটি ঝোলে খাবো, কয়েক পেটি ঝাল, লেজা মুড়ো চচ্চড়ি আর কাঁটা দিয়ে ডাল, সর্ষে বাটা দিয়ে আহা খাবো কয়েক পেটি। ভাবতে ভাবতে ইলিশ নিয়ে বাড়ির দিকে হাঁটি। রাত বাড়ছে, অমাবস্যার খুটখুটে আধার, নিশি ডাকছে দূরের থেকে, শব্দ নেই গোয়ার। হঠাৎ শুনি অন্ধকারে নাকিসুরের কান্না, মুটকি মাছ ভাল না। মা বলছে, ভাব না কিসে আর, ওই তো যাচ্ছে ইলিশ নিয়ে মোটকে দেওয়ার ঘর। শুনেই আমার বুকের মধ্যে রক্ত জমে হিম, মাথার মধ্যে ছেড়েক ছেড়েক, থাচ্ছিম থাচ্ছিম। শেষকালে আজ ভূতের হাতে প্রাণটা যাবে নাকি? প্রাণ যায় যাক, শক্ত হাতে ইলিশ ধরে থাকি। ও হঠাৎ দেখি ইলিশ মাছে একটু একটু টান, সারা শরীর শিউরে ওঠে। রাম 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 টানছে এবং শুনতে পাচ্ছি কচি ভূতের কথা। তুই খা না পাখনা দুটো, আমি খাচ্ছি মাথা। তুই নে না পেটের দিকটা, আমাকে দে ডিম। ইলিশটা কি দারুণ, যেন কলবে আইসক্রিম। রাম 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 বলতে বলতে আটা তো নয় ছোটা, সারা শরীর দিয়ে আমার ঝরছে ঘামের ফোঁটা। আজকে নিয়ে প্রাণটা বাড়ি ফিরলে কোনো মতে আর কোনো দিন আসবো না এই শাওড়া বনের পথে। ওই তো বাড়ি যাচ্ছে দেখা, দূরের থেকে আলো যেই পড়েছে, ভূতেরা সব কোথায় পালিয়ে গেল? হাতের দিকে তাকিয়ে আমার চক্ষু ফাটা ফাটা। ইলিশ কোথায়? ঝুলছে দেখি শুধুই ইলিশ কাঁটা।